আসসালামু আলাইকুম। ইয়াসমিন কুকিং ব্লগে প্রিয় আপু ভাইয়া সবাইকে স্বাগতম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমি লম্বা সেমাই রান্না করে দেখাবো। দুধ ভেজানো লম্বা সেমাই। এই সেমাইটা কিভাবে রান্না করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো এখানে লম্বা সেমাই রান্না করার জন্য আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। কেউ লাল সেমাইও বলে, আমাদের এলাকায় লম্বা সেমাই বলে। তো যে নামে চিনেন কমেন্টে জানাবেন। তো এই সেমাই নিয়েছি 1 প্যাকেট। আর এখানে আমি 1 প্যাকেট সেমাইয়ের জন্য 2 লিটার গাভীর দুধ নিয়েছি। অন্য কোনো দুধ ব্যবহার করব না। এই গাভীর দুধ দিয়ে আমি সেমাইটা রান্না করব। এখানে আস্ত মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যারা সেমাইয়ের মধ্যে লবণ পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। লবণ মিষ্টি জাতীয় খাবারে যারা লবণ অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন লবণটা। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি 4 কাপে মেপে। আমি চিনিটা কমই দিয়েছি, মিষ্টিটা আমি কম পছন্দ করি, বেশি মিষ্টি আমি পছন্দ করি না। সেই কারণে আমি মিষ্টিটা কমই দিয়েছি। মিষ্টি কম হবে সেই কারণে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে কম বেশি চিনি আরও ব্যবহার করতে পারেন। তো এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গাভীর দুধ আমি জাল করতে করতে গাঢ় করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এই নারকেলটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম কুড়িয়ে, এই নারকেলটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে এখন আমি সেমাইগুলিও দিয়ে দিচ্ছি। সেমাইগুলি দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এই গরম সেমাইটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে সেমাইটা ফুল সফট হয়ে আসবে এবং সেমাইটা রান্নাও হয়ে যাবে। আর চুলার গরম দুধের মাঝে দিলে দুধ ফেটে যাওয়ার ভয় আছে। এভাবে সেমাইটা দিলে দুধ আর ফেটে যায় না। প্রায় মানুষে এই লম্বা সেমাই রান্না করার সময় দুধ ফেটে যায়। দুধ রান্না করার পর চুলা থেকে নামিয়ে সেমাইটা দিলে দুধ আর ফাটে না। দেখুন আমার সেমাইটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও এই সময়টা অসম্ভব মজা। এখন আমি উপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরিবেশনে চলে যাব। যে প্রিয় আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি রান্নার দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শুভেচ্ছা আমার তরফ থেকে। আর এই রান্নার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমাকে আরও উৎসাহিত করবেন, ভালো ভালো ভিডিও বানানোর জন্য সাপোর্ট করবেন, লাইক শেয়ার করবেন আমার ভিডিও। তো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।